আচ্ছা, তো আমরা বললাম যে মঙ্গলের উপরে যদি বৃহস্পতি গোচর দেয় বা গোচরে আসে কোনোভাবে 1, 2 এবং 7, 5, 9, তাহলে যে ঘটনাগুলো ঘটবে সেটি আমরা লিখছি। সেটি হলো প্রথমত ভাইয়ের, ভাইয়ের ক্ষেত্রে বিদ্যা লাভ হবে, ভাইয়ের উন্নতি আসবে। ঠিক আছে, যে কোনো এক ভাই, মানে মঙ্গল মানে ভাতৃকারক গ্রহ, কোনো না কোনো এক ভাই বিদ্যা ক্ষেত্রে অথবা উপার্জনের ক্ষেত্রে সফলতা হবে। তার মানে আমরা লিখতে পারি কি, ভাইয়ের ক্ষেত্রে বিদ্যা লাভ। আর আরেকটি লিখতে পারি বিদ্যা লাভ এবং উপার্জনে সাফল্য আসবে। ওকে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা বলবো সমাজের চোখে, মানে ভাই সমাজের চোখে ভালো স্থান, সমাজের ভালো স্থান লাভ। ঠিক আছে, অর্থাৎ ভাই কি করবে, সমাজে ভালো স্থান লাভ। আর জাতকের ক্ষেত্রে, জাতক বা জাতিকার ক্ষেত্রে কি করবে, মানে এটি নিজেই। তো সেক্ষেত্রে আমরা যদি পয়েন্ট আকারে লিখি, একটু চেঞ্জ করি। আচ্ছা, নাম্বার 1 পয়েন্ট, নাম্বার পয়েন্ট হচ্ছে জাতক জাতিকা যেহেতু মঙ্গল মানে কি বোঝায়, মঙ্গল মানে রাগ, মঙ্গল মানে হচ্ছে জেদ, হঠকারী সিদ্ধান্ত, এগুলোর কারণে প্রিয়জন থেকে দূরত্ব বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি রাগ, জেদের কারণে কি বলা যায়, মানে প্রিয়জনের কাছ থেকে দূরত্ব বৃদ্ধি হবে, দূরত্ব বৃদ্ধি। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট হিসেবে আমরা বলবো শরীর চর্চা বা শক্তি বৃদ্ধির চেষ্টা। কারণ মঙ্গল মানে হচ্ছে সেই সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে, মঙ্গল মানে হচ্ছে শরীর চর্চা, তার মানে ব্যায়াম। ব্যায়াম করবে, শরীর গঠন করার চেষ্টা করবে, শরীর গঠনের চেষ্টা। আরেকটা হলো মঙ্গল মানে আবার ইঞ্জিনিয়ারিং, সবকিছু টেকনিক্যাল টেকনিক্যাল অথবা নির্মাণ কাজে একটা আগ্রহ তৈরি হবে। টেকনিক্যাল কাজে আগ্রহ। আর একটা হচ্ছে রক্তচাপ, মঙ্গল মানে রক্ত, তাহলে রক্তচাপ জনিত সমস্যা, রক্তচাপ জনিত সমস্যা বা এই সংক্রান্ত ভোগান্তি, ব্লাড প্রেশার, চিন্তাজনিত কারণে, চিন্তাজনিত মানসিক প্রবলেম আর কি, চিন্তাজনিত কারণ, জনিত, চিন্তাজনিত সমস্যা। ঠিক আছে, এই টপিক গুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে আমরা বাইরের ক্ষেত্রে পেয়ে গেলাম। আর আরেকটি, তবে বিশেষভাবে যেটা বলি জাতিকার ক্ষেত্রে, যেহেতু মঙ্গল মানে হাজবেন্ড কারক গ্রহ, তাহলে জাতিকার ক্ষেত্রে কি হবে, বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। আমরা স্পেসিফিক যদি জাতিকার ক্ষেত্রে বলি, তাহলে এটা আমরা একটা পয়েন্ট দিয়ে বলি। সেটা হলো স্পেশালি জাতিকার ক্ষেত্রে বিবাহের শুভ সময়। তাহলে আপনি যদি মনে করেন যে আমার বিবাহের শুভ সময় কবে হবে, তাহলে দেখবেন যে বৃহস্পতি মঙ্গলকে টাচ করছে কিনা। ঠিক আছে, আমি এটা অন্য কালার দিয়ে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি। তাহলে জাতিকার ক্ষেত্রে বিবাহের শুভ সময়, তাহলে বৃহস্পতি থেকে মঙ্গল যদি 1-এ থাকে বা 2-এ থাকে কিংবা 7, 5, 9-এ থাকে, তাহলে বুঝতে হবে ওই সময় বিবাহের শুভ সময়। তবে সবচেয়ে বেশি অ্যাক্টিভেট কখন হবে, যখন যদি 1-এ থাকে বা 2-এ থাকে কিংবা সপ্তমে থাকে, তাহলে বেশি অ্যাক্টিভেট হবে। আর 5, 9-এ থাকলে একটু কম অ্যাক্টিভেট থাকবে, কিন্তু হবে, ঘটনা ঘটতে পারে। এই বিষয়টা একটু আমরা ভালো করে দেখবো। আর এটা হলো জাতিকার ক্ষেত্রে। আর যারা বিবাহিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে, যারা বিবাহিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে মঙ্গল মানে হাজবেন্ড। ঠিক আছে, হাজবেন্ড। আচ্ছা, তো সেটা হাজবেন্ডের আয়ের ক্ষেত্রে শুভ সময়, প্রমোশন লাভ হতে পারে। ঠিক আছে, মানে তার মানে আমরা বলতে পারি যে স্বামীর প্রমোশন, স্বামীর প্রমোশন, স্বামীর প্রমোশন হতে পারে, কিংবা দেখা গেল কি স্বামীর আয়ের ক্ষেত্রে শুভ, আয়ের ক্ষেত্রে শুভ। তো এগুলো আমরা পেলাম যদি বৃহস্পতির গোচর মঙ্গলের উপর আসে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন। এই তো আমরা অনেকগুলো পয়েন্টই পেয়ে গেছি, কার উপর কি আসছে, কিরকম রেজাল্ট হবে। এবার আমরা দেখবো বুধের উপরে বৃহস্পতির গোচর।
তাহলে আমরা লিখলাম বুধের উপরে বৃহস্পতির গোচর। তো কেমন রেজাল্ট দেবে? যদি আমরা পয়েন্ট করে লিখি তাহলে হবে, তো বুধ মানে হচ্ছে শিক্ষা, বুধ মানে প্রেম, বুধ মানে বন্ধু বান্ধব, ঠিক আছে, বুধ মানে ভূমি, বুধ মানে হচ্ছে হিসাব নিকাশ আইন কানুন, এসব বুধের ক্ষেত্রে ভালো, লেখালেখি সবকিছু। তাহলে আমরা বলতে পারি যে শিক্ষা ক্ষেত্রে ভালো অবস্থান। শিক্ষা ক্ষেত্রে ভালো অবস্থান তৈরি হতে পারে এই সময়। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা বলি যে নতুন জ্ঞান লাভের জন্য আকৃষ্ট হওয়া বা সচেষ্ট হওয়া, নতুন জ্ঞান, তাহলে নতুন জ্ঞান লাভ, নতুন জ্ঞান লাভ, এটা একটা পয়েন্ট দিলাম। জমি সংক্রান্ত বিষয়ে প্রোগ্রেস, কারো যদি ধরেন জমি সংক্রান্ত কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো একটা মামলা চলতেছে বা ল্যান্ড প্রপার্টি কেনার কোনো একটা আগ্রহ রয়েছে, ফ্ল্যাট বাড়ি করার একটা আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে হেল্প পাবে বা সেক্ষেত্রে এটা ঘটতে পারে ঘটনাটা ওই সময়। তাহলে জমি সংক্রান্ত আমরা বলতে পারি জমি সংক্রান্ত বিষয়ে উন্নতি, দীর্ঘদিন থেমে আছে বা আটকে আছে এ সকল কাজে আসতে পারে। কর্মসংক্রান্ত ব্যাপারে ট্রেনিং লাভ, কারণ ট্রেনিং মানে হচ্ছে কি ওই যে আহ, বুধকে বোঝাবে ট্রেনিং লাভ, কর্মের সংক্রান্ত বিষয়ে ট্রেনিং বা মিটিং, ঠিক আছে। আর ইন্টারভিউতে সাফল্য, ইন্টারভিউয়ে সাফল্য, হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে ইন্টারভিউ, যাই হোক বানানটা একটু বুঝে নিবেন, সফলতা লাভ, ঠিক আছে, সাফল্য আর সফলতা। আপনার কি ইন্টারভিউ আছে নাকি রিপন বাবা, আপনার কোনো রিসেন্ট ইন্টারভিউ আছে? না স্যার। হ্যালো, বুঝতে পারছি না। নেই স্যার। আচ্ছা আচ্ছা, না যদি আপনার চন্দ্র কিংবা এই বুধের উপরে যদি বৃহস্পতি আসে তাহলে আপনার ইন্টারভিউ যদি এই সময় দেন তাহলে সেক্ষেত্রে সাকসেস হতে পারবে। আচ্ছা, আর একটা হচ্ছে জাতকদের ক্ষেত্রে নতুন বান্ধবী লাভ বা প্রেমিক প্রেমিকা লাভ আর কি, বা সম্পর্ক তো হতে পারে, বান্ধবী লাভ হতে পারে, কমিউনিকেশনটা ভালো হতে পারে, অন্য মানুষদের সাথে যোগাযোগের ক্ষেত্রে একটা শুভ সময় আর কি এই সময়টা। আচ্ছা, তো বৃহস্পতি বুধ মানে কিন্তু এটা তো গেল, বুধ মানে কিন্তু আবার ছোট ভাই বোন, তাই না? ছোট ছোট ভাই বোনের ক্ষেত্রে কি ঘটতে পারে? ভাই বোন, তো ছোট ভাই বোনের ক্ষেত্রে ছোট ভাই বোনদের সমৃদ্ধি উন্নতি লাভ হবে, বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি হবে। এবং যদি তারা ব্যবসায়ী হয়, বিশেষ করে যদি আপনার ছোট ভাই বোন ব্যবসায়ী হয়, বিজনেস, তাহলে সেক্ষেত্রে এটি বেশ ভালো সময় ভাইয়ের বিজনেসের ক্ষেত্রে। তাহলে ব্যবসায়ী সাফল্য, বিদ্যাতে সাফল্য, সমৃদ্ধি উন্নতি, ঠিক আছে, উন্নতি। তাহলে কখনো যদি বুধের উপরে গোচর আসে তাহলে আপনার ভাই বোনদেরকে বললেন তাদের ক্ষেত্রে এটা ঘটতে পারে। আচ্ছা, বিষয়টা বোঝা গেল। তো শুক্রের উপরে এবার আসুন, আমাদের শুক্রের উপরে কেমন রেজাল্ট আসবে বা শুক্রের উপরে কি হলে কি হবে আমরা সেটা একটু দেখে নিই। তাহলে শুক্রের উপরে বৃহস্পতি, তো সেক্ষেত্রে রেজাল্টটা কেমন হতে পারে? আচ্ছা, শুক্র মানে অর্থকারক গ্রহ, শুক্র মানে স্ত্রী, জাতকের স্ত্রী। আবার শুক্র মানে হচ্ছে আরাম, বা যার জাগতিক যত কমফোর্ট রয়েছে সব শুক্রকে বোঝায়। শুক্র মানে সৌন্দর্য, তাই না? শুক্র মানে হচ্ছে নারী। তাহলে আমরা প্রথমত যেটা অর্থ হিসেবে ধরে থাকি, শুক্রকে অর্থকারক গ্রহ বলা হয়ে থাকে, তার মানে জাতকের আর্থিক ক্ষেত্রে শুভ, আর্থিক ক্ষেত্রে বলা যায় আর্থিক সহায়তা, আর্থিক ক্ষেত্রে শুভ মানে অর্থ লাভ হতে পারে এই সময়টিতে, অর্থ লাভ হতে পারে, ঠিক আছে। ধন সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা, এই ক্ষেত্রে ধন সম্পত্তি ক্রয় হতে পারে, ধন সম্পত্তি ক্রয় কিংবা ক্রয়ের পরিকল্পনা, ক্রয়, okay? আচ্ছা, যারা অবিবাহিত, যে সকল জাতক জাতক অবিবাহিত, তার মানে বিবাহ, তাদের ক্ষেত্রে বিবাহের শুভ সময়, বিবাহ হতে পারে এই সময়, এবং এটা হবেই হবে, বিবাহ এই সময় হবে, কোনো না কোনো ভাবে আসপেক্ট দিলে হবে। সবার ক্ষেত্রে তাই হয়েছে, আমার ক্ষেত্রে, আমার বিবাহের ক্ষেত্রে আমার মোটামুটি শুক্রের, সরি, বৃহস্পতি একটা কানেকশন ছিল বলেই বিবাহটা সম্পন্ন হয়েছে।
এবং আমার ক্ষেত্রে আমি ঘটনাটা একটু খুলে বলছি, একটু খেয়াল করুন। ধরেন আমার ক্ষেত্রে বকরি হয়েছে। ঘটনাটা এরকম, ধরেন আমার মাইনাস তো এখানে উচ্চস্থ হয়ে আছে। তাহলে বৃহস্পতি যখন এখানে ছিল, তাহলে বৃহস্পতি গতিটা তো এইভাবে, তাই না? বৃহস্পতির গতি হচ্ছে এইভাবে, বৃহস্পতির দ্বাদশ দৃষ্টি পড়ছে কোথায়? শুক্রের উপরে। কিন্তু যে সময়ে বক্রী হলো, বক্রী হলো তো তার গতি হয়ে যায় এদিকে, তখন তার এটা দ্বিতীয় সেকেন্ড আসপেক্ট চলে আসে। তো যখনই সেকেন্ড আসপেক্ট পড়েছে তখনই কিন্তু এক্স্যাক্টলি ম্যারেজটা সম্পন্ন হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন রুবন বাবু যে নেটাল চার্টে যদি বৃহস্পতি শনি বক্রী হলে কিভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, নেটাল চার্টে বৃহস্পতি শক্তি বক্রী হলে ক্যালকুলেশন বিষয়টা আমরা আগেও বলেছিলাম, আবার বলছি। বক্রী গ্রহকে আমরা তার আগের হাউসে ধরবো, এবং যে হাউসে বসে আছে সেই হাউসেও ধরবো। আমরা দুটা হাউসেই আমরা ধরতে পারি বক্রী গ্রহগুলো, ঠিক আছে? এটা বৃহস্পতি হোক আর শনি হোক, যেটাই হোক, তাকে আমরা আগের হাউসে ধরবো। এটা হলো প্রেডিকশনের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা যে বিষয় নিয়ে বলছিলাম, তাহলে আমরা সেক্ষেত্রে আবার আসি আমাদের আলোচনায়, যে ধন সম্পত্তি ক্রয় বা বিবাহ হতে পারে জাতকের ক্ষেত্রে। ঠিক আছে, সন্তান গ্রহণের জন্য শুভ সময়। এবং শুক্র মানে আবার কন্যা সন্তানকে ইন্ডিকেট করে, কারণ শুক্র হচ্ছে একটা ফিমেল প্ল্যানেট, চন্দ্র একটা ফিমেল প্ল্যানেট, সেজন্য কন্যা সন্তান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি বিবাহিত হয়ে যায়, এবং যারা ধরেন বিবাহিত, তাহলে তাদের ক্ষেত্রে কি ঘটবে? তাদের ক্ষেত্রে মূলত যেটা ঘটবে সেটা হলো সন্তান গ্রহণ বা সন্তান লাভ। সন্তান লাভ হতে পারে, বিশেষ করে কন্যা সন্তান। ঠিক আছে, কন্যা সন্তান। তারপরে 4 নম্বর পয়েন্ট হিসেবে যদি বলি কন্যা সন্তান লাভ। এবার আমরা 4 নম্বর পয়েন্টে যদি লিখি, 4 নম্বরের ক্ষেত্রে বলা যায় গৃহে আনন্দ অনুষ্ঠান। ঠিক আছে, যেহেতু শুক্র মানে গৃহ, গৃহে আনন্দ অনুষ্ঠান। আনন্দ অনুষ্ঠান বলতে কারো জন্ম হলে যেরকম একটা আনন্দ থাকে, বা যে কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে, কারো বিবাহ অনুষ্ঠানে আনন্দ হতে পারে, নতুন অতিথি আগমনের আনন্দ হতে পারে, নানান রকমের আনন্দ হতে পারে, গৃহে আনন্দ অনুষ্ঠান হবেই হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এক্ষেত্রে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে এই সময় সে বিউটিফিকেশন মানে সৌন্দর্য চর্চাটা বেড়ে যাবে। জাতক বা জাতিকে উভয়ের ক্ষেত্রে সৌন্দর্য চর্চাটা বেড়ে যাবে। জাতিকার ক্ষেত্রে সমৃদ্ধি আসবে, কারণ শুক্র মানে জাতিকা নিজেই। তাহলে সেক্ষেত্রে জাতিকার উন্নতি আসবে, সমৃদ্ধি আসবে, বিদ্যাক্ষেত্রে সাফল্য অর্জিত হবে। ঠিক আছে, আর কন্যার ক্ষেত্রে শুক্র মানে কন্যা, তাহলে শিক্ষা এবং কর্মক্ষেত্রে শুভ। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আশা করি। এবার আমরা দেখবো যে শনির উপরে কেমন আসবে। শনির উপরে যদি বৃহস্পতি আসে তাহলে তার রেজাল্টটা কি হবে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে শনির উপরে বৃহস্পতি, নাম্বার 1 পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি, বিশেষ করে জাতকের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো কর্মজগতে সমৃদ্ধি। শনি মানে কর্মকারক গ্রহ, তাহলে কর্মে উন্নতি, সেটা একটা পয়েন্ট। কর্মলাভ, নতুন প্রফেশন বা কর্মপ্রাপ্তি হতে পারে, প্রাপ্তি, কর্মপ্রাপ্তি হতে পারে, অথবা প্রমোশন হতে পারে। কর্মে প্রমোশন, যাদের কর্ম আছে তাদের ক্ষেত্রে প্রমোশন হতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্টে আমরা লিখতে পারি ভালো কাজের জন্য শুভ সময়। এখানে কর্মা ভালো কাজ মানে শুভ কাজের জন্য শুভ সময়। কাজের জন্য শুভ সময়, অনেকে বলে না আমি একটা ভালো শুভ কাজ হাতে নিয়েছি, ধরলাম আর কি একটা বাড়ির কাজ, বা আপনার একটা ব্যবসা নতুন স্টার্ট করেছেন, বা যে কোনো কাজ, সেই ক্ষেত্রে শুভ সময়, কাজের জন্য শুভ সময়। এই সময় যে কোনো শুভ কাজ সূচনা করা ভালো। আচ্ছা, জাতিকার ক্ষেত্রে সবগুলো একই রকম। জাতিকার ক্ষেত্রে একই রকম, তবে শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে এই সময়। ঠিক আছে, শনি যেহেতু একটা পেইন, শনির উপরে বৃহস্পতি। রাহুর উপরে যা কি, রাহুর উপরে যদি আসে, আমরা এখন একটু রাহুর উপর লিখবো। তাহলে রাহুর উপরে বৃহস্পতি। তো রাহুর উপর বৃহস্পতি আসলে এক্ষেত্রে বৃহস্পতির ক্ষমতা একটু কমে যায়, বৃহস্পতির ক্ষমতা হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। জাতক বা জাতিকে একটা মায়া, একটা বিভ্রম, একটা অজানা ভয়ের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, এক বিভ্রম কিংবা ধরেন
হ্যাঁ, ভয়, একটা অজানা ভয়, এগুলোর প্রতি সে ফিল করবে, বা হ্যালুসিনেশন হবে তার মধ্যে, ঠিক আছে, এবং বিভিন্ন রোগাক্রান্ত হবে, রাগমণি সূচনা, তাহলে রোগাক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং যে কোনো সময় অস্ত্রোপচার হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, হ্যাঁ। তো মৃত্যুতুল্য যন্ত্রণা, যদি অনেক সময় যদি দুর্ঘটনা যোগ থেকে থাকে, তাহলে মৃত্যুতুল্য যন্ত্রণা পেতে পারে, এটা পেতে পারে, ঠিক আছে, দুর্ভোগটা বেড়ে যাবে আর কি। এবং জন্মছকে বৃহস্পতি ও ট্রানজিটের রাহু দ্বারা যদি যুক্ত হয়ে, তবে দুর্ঘটনা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। যেমন ধরেন, আহ বৃহস্পতির উপর রাহু এসেছে, একই সময় আবার রাহুর উপরে বৃহস্পতি এসেছে, ব্যাপারটা আসলে মানে অত্যন্ত কঠিন, সেক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে, ঠিক আছে। তবে দশা দেখে দেখে নিতে হবে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। কি বললাম? বললাম রাহুর উপরে বৃহস্পতি আসছে, এটা ঠিক আছে, রাহুর উপরে বৃহস্পতি আসছে। আবার অন্যদিকে ট্রানজিটের রাহু জন্মছকে বৃহস্পতির উপরে এসেছে, তাহলে যেগুলো ট্রানজিট সেগুলোকে আমি একটু এই যে লাল সাইন দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে রাহু। এরকম যদি কোনো কাকতালীয় ভাবে ঘটে থাকে, তাহলে দেখুন বৃহস্পতি হচ্ছে জন্মছকের নেটিভ নিজেই, তার উপরে রাহু গোচর দিয়েছে। আবার এদিকে জন্মছকের যে রাহু ফিক্স, তার উপরে বৃহস্পতি গোচর দিয়েছে। দুটো যদি একই সাথে ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মৃত্যুতুল্য যন্ত্রণা হতে পারে, দুর্ঘটনা যোগ হতে পারে, এমনকি শারীরিক কষ্ট, ক্লেশ, ভোগান্তি বেড়ে যেতে পারে, মৃত্যু হতে পারে। হ্যাঁ, এগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ বৃহস্পতি যদি মারক বা বাধক যুক্ত হয়, মারক বলতে আমরা জানি কি দ্বিতীয় ঘরের দ্বিতীয় হাউসটাকে মারক, দ্বিতীয় পতিটাকে মারক বলা হয়, আর সপ্তম পতিটাকে বাধক বলা হয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব যে বৃহস্পতি কখনো মারক বা বাধক যুক্ত কিনা, যদি যুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই ওই সময় তার মৃত্যুর টাইমিং হতে পারে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, যদিও এটা মৃত্যুর টাইমিংটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আলাদা একটা চ্যাপ্টার, সেটা আমরা আয়ু বিচারে দেখাবো। এই জিনিসগুলো ঘটবে, আর এটা হলো জাতকের ক্ষেত্রে। আর জাতিকের ক্ষেত্রে কি হবে? জাতিকার ক্ষেত্রে সন্তান লাভে বাধার সম্মুখীন হতে পারে, কারণ রাহু মানে আমরা জানি, রাহু কিন্তু একটা পঞ্চমা দোষ তৈরি করে, বা চতুর্থ দোষ, হ্যাঁ, সপ্তমের দোষ তৈরি করছে। তাহলে সেক্ষেত্রে রাহুর উপরে যদি বৃহস্পতি আসে, তো সন্তান লাভে বাধার সম্মুখীন হতে পারে, হিস্টেরিয়া প্রবলেম হতে পারে, এটা একটা মেন্টাল প্রবলেম, মানসিক অসন্তুষ্টি। আচ্ছা, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার কেতুর উপরে বৃহস্পতিটা দেখবো। তো কেতুর উপরে বৃহস্পতি হলে কি হবে? কেতুটা একটু লেখার চেষ্টা করি আমরা, কেতু, তাহলে কেতুর উপর বৃহস্পতি। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা রেজাল্ট আসবে, তাহলে কেতু তো এমনিতে একটা মুখকারক গ্রহ, তো সেক্ষেত্রে কি ঘটতে পারে? সেক্ষেত্রে আধ্যাত্মিক অথবা গুপ্ত বিষয়ে আকৃষ্ট হওয়া, যেমন কারো যদি কেতুর উপর বৃহস্পতি আসে, দেখবেন যে ওই সময় সেই তন্ত্রবিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি চর্চা, কিংবা আইন চর্চা, এইসব বিষয়গুলো স্টার্ট করবে, বা আধ্যাত্মিক কোনো বিষয়ে তার গভীরে যাওয়ার একটা ইচ্ছা তৈরি হবে, হ্যাঁ, সেটি স্পিরিচুয়ালিটির দিকে আকৃষ্ট হবে এবং গুরু ধরবে। তাহলে আমরা বলতে পারি এক কথায় গুপ্ত বিদ্যায়, গুপ্ত গুপ্ত বিদ্যায় সাফল্য, এটা একটা পয়েন্ট হতে পারে। আচ্ছা, একটা পয়েন্ট যদি লিখি ভাবে যে বস্তুগত জীবনে বাধা সৃষ্টি করে এবং পরে আধ্যাত্মিক জগতে প্রতি আকর্ষণ বৃদ্ধি করে প্রথমে, কারণ কেতু মানে হচ্ছে শেষ, কোনো কিছুর সমাপ্তি, ঠিক আছে, যেহেতু সমাপ্তি, তার মানে এই সময় আপনার কোনো রোগ যদি থেকেও থাকে পূর্ব থেকে, বা কোনো একটা কাজ আটকে আছে অনেক বছর ধরে, সেটাও কিন্তু জটটা খুলে যাবে এই সময়, মানে কেতুর উপরে যদি বৃহস্পতি আসে, হ্যাঁ। জয়েন্টে ব্যথা হতে পারে, কেতু মানে বিশেষ করে জয়েন্ট, তো তাহলে জয়েন্টে ব্যথা এই সময় ব্যথা পেতে পারেন শরীরে, ঠিক আছে, বিষণ্ণতা, মানে ডিপ্রেশন যেটাকে বলে, ডিপ্রেশন আসতে পারে, মানসিক সমস্যা, কিছু নেগেটিভ প্রবলেম আসতে পারে, ঠিক আছে।
এই বিষয়গুলো ঘটবে। একটু নার্ভের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মানে জালের মতো বিস্তৃত ছড়িয়ে যাওয়া, এটাকে আমরা নার্ভ বলে থাকি, ঠিক আছে। এই নার্ভের ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে। তাহলে মেন্টাল প্রবলেম, মানসিক ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, এগুলো ভুগতে পারে। বিষণ্ণতা, শরীরের উপর নেগেটিভ প্রভাব, কিংবা তন্ত্রের প্রভাব পড়তে পারে, ঠিক আছে। এই সময় তান্ত্রিক প্রভাব দ্বারাই প্রভাবিত হতে পারে নেগেটিভ, ঠিক আছে। আর এই সময় দেখবেন যে কালো জাদু, এই নানান কিছুর সাথে সে যুক্ত হওয়ার চেষ্টা করবে। তা কেতুর উপরে যদি বৃহস্পতি আসে, কেমন? কেতু মানে হচ্ছে তন্ত্র চর্চা করে যারা, গুপ্ত বিদ্যা চর্চা করে, সেটা হলো কেতু। এই হচ্ছে আমাদের একেবারে রবি থেকে কেতু পর্যন্ত সকল 9টা গ্রহের ট্রানজিট। আমরা বৃহস্পতির যুক্ত হলে কি কি রেজাল্ট ঘটতে পারে তার সমস্ত নিয়মগুলো আমরা দেখার চেষ্টা করলাম। ঠিক এইরকম আমাদের অসংখ্য রকমের আরো অনেক রেজাল্ট আছে যেগুলো আমরা সামনে পাবো। বিশেষ করে শনি, আমরা তো সবগুলোকে দেখবো না, আমরা দেখবো কাকে? শুধু এই যে এই প্ল্যানেট গুলা, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই আমরা এগুলোকে বেশি গুরুত্ব দেবো। বৃহস্পতিটা তো বুঝালাম, এবার আমি শনিটা একটু বলে যাচ্ছি, আপনারা জাস্ট শুনে যাবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে জন্মছকে কোনো একটি গ্রহ থেকে আমরা জানি যদি 1, 5, 9, 2, 12 কিংবা সপ্তম ঘরে গোচরে শনি আসে, তাহলে সেক্ষেত্রে কি কি ফল হবে সেটা আমরা এখন দেখবো। তো রবির উপরে যদি শনি আসে, স্বাভাবিকভাবে জাতক বা জাতিকের ক্ষেত্রে কর্মস্থলে উচ্চপদস্থ কর্মচারী কিংবা বস, অফিসের বস এর দ্বারাই বাধার সম্মুখীন হতে পারে। কারণ কি, আমরা জানি রবি মানে, রবি এ হচ্ছে শনির শত্রু, তাহলে রবির উপরে কে এসছে? রবির উপরে শনি আসছে। শনি তো একটি স্বাভাবিকভাবে নেগেটিভ প্ল্যানেট, তাহলে শনি একটা প্রভাব রবির উপর পড়বে। এই ক্ষেত্রে কেমন হতে পারে? কর্মস্থলে প্রবলেম তৈরি হতে পারে। 1, 2 নম্বর হচ্ছে উচ্চপদস্থ কর্মচারী দ্বারাই সমস্যার সম্মুখীন হতে পারে, বা বসের দ্বারাই। হ্যাঁ, তবে বাধার সম্মুখীন হলেও তাদের জীবনে একটা স্বীকৃতি পাবে। কর্ম যাবে না ঠিক আছে, কিন্তু বাধার সম্মুখীন হয়ে কর্মটা স্টেবল হবে, ঠিক আছে। আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা একটা শুভ সময়, ব্যবসাটাকে একটা ভালো ব্র্যান্ডিং অবস্থায় নিয়ে যাওয়া, এই সময়টা দাঁড় করানোর জন্য এই সময়টা অত্যন্ত শুভ হিসেবে কাজ করবে। এবং যে কোনো সফলতা, যে কোনো চেষ্টা এই সময় যদি কেউ করে থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো। এবং এই ট্রানজিটটা বা এই গোচরটা পিতার সাথে কিন্তু আবার একটা মতানৈক্য তৈরি হবে। আমি বহু চার্ট দেখেছি, যখন আমি দেখলাম যে রবির উপরে শনি এসেছে, তখন তাদের পিতা পুত্রের মধ্যে একটা মনোমালিন্য, এটা হবেই। হ্যাঁ, পিতার পুত্রের মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে, দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মানসিক টান, টানাপোড়েন, উত্তেজনা এগুলো তৈরি হচ্ছে, বা একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। এবং শরীর নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, কারণ রবি মানে আত্মকারক গ্রহ, তার মানে আত্মা একটু সন্তুষ্টি পাবে না। সেক্ষেত্রে অবশ্যই শারীরিক শরীর নিয়ে কষ্ট পাবে, বিশেষ করে মাথা এবং হৃদয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে রবি কাকে ইন্ডিকেট করে? রবি দুটা বিষয় ইন্ডিকেট করে, এক হচ্ছে মাথা মানে হেড, আর একটা হচ্ছে হৃদয়, হার্ট, ঠিক আছে। একটা হচ্ছে ডান চোখ। এই বিষয়গুলোকে কিন্তু ঝামেলা তৈরি করবে, এই বিষয়ে রিলেটেড প্রবলেম তৈরি হবে, এবং ব্লাড প্রেশার, রক্ত সংক্রান্ত বিষয়, হার্ট প্রবলেম, ঠিক আছে, আমাদের স্টমাক, এবং দেখা গেল মাথা সংক্রান্ত, ব্রেন সংক্রান্ত বিষয়গুলো বুঝবে। আর পিতার ক্ষেত্রে কেমন ঘটবে? পিতার ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হবে, কারণ তো নেগেটিভ প্ল্যানেট, এটা তো একটা ম্যালেফিক প্ল্যানেট। তো সেই জন্য পিতার ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। দেখা গেল কর্মে প্রেসার তৈরি হবে, পিতার কর্মে প্রেসার বৃদ্ধি, সাময়িক কিছু মানে ওয়ার্ক রিলেটেড কিছু প্রবলেমে জড়িত হতে পারে। এবং দেখা গেল পুত্রের সাথে সাময়িক মতবিরোধ হবে। আর পুত্র, রবি মানে পুত্র বোঝায়, তাহলে পুত্রের ক্ষেত্রে কি করতে পারে? সন্তানদের মধ্যে কোনো না কোনো এক পুত্র বিদ্যা ক্ষেত্রে বা উপার্জন ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে। যে কোনো একটা পুত্রের ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে, এবং শরীর নিয়ে চিন্তা ভাবনা থাকবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে বড় দাদা, শনি মানে আমরা জানি বড় দাদা, তাহলে কোনো অভিজাত ব্যক্তির অনুসঙ্গ লাভ করতে পারে, বিশেষ করে জাতক জাতিকার বড় দাদা। জিনিসটা উল্টা ঘটবে, যে রবি শনি কানেকশন পাচ্ছে, তো এই সময় কিন্তু সরকারি চাকরির যোগও কিন্তু অনেকটা মারাত্মক হয়, সরকারি চাকরিও ঘটতে পারে, লাভ হতে পারে এই সময়, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই যে চন্দ্রের উপরে যদি শনি আসে, হ্যাঁ সেম জিনিসগুলো ঘটবে। তাহলে চন্দ্র মানে কি? চন্দ্র মানে মা,
চন্দ্র মানে মন মানসিকতা, তাহলে কর্মে বা চঞ্চলতা এবং মানহানির সম্ভাবনা থাকবে। হ্যাঁ, নেগেটিভ প্ল্যানেট আসছে, এটা মানহানির সম্ভাবনা তো অবশ্যই হবে। জাতক জাতিকার কর্মে কোনো না কোনো পরিবর্তন আসবেই। এবং দেখা যায় কি, বিশেষ করে কর্মস্থলে একটা পরিবর্তন আসবে, কর্ম হয়তো বা এক জায়গায় ছিল তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, এই ট্রান্সফার গুলো এই সময় ঘটতে পারে, বিশেষ করে কর্মের ট্রান্সফার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অপমান অপযশ বদনাম, এগুলো তৈরি হবে, অপ্রসন্নতা কিংবা দেখা গেলো উদ্বেগ বৃদ্ধি পাবে এই সময়। এবং ব্যয়টাও বেড়ে যাবে, চন্দ্রমানি হচ্ছে লস প্রজেক্ট, আমরা জানি চন্দ্রমানি লস বা ব্যয়। চঞ্চলতা বেড়ে যাবে, ব্যয় বেড়ে যাবে, ঠিক আছে। এই বিষয়গুলো ক্ষয়ক্ষতি ব্যর্থতা এগুলো চরম মাত্রায় দেখা দিতে পারে শনি যদি চন্দ্রের উপরে আসে। আবার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে, মায়ের ক্ষেত্রে মা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে পারে, শরীর নিয়ে কষ্ট পাবে। রাহু আসলেও হবে, শনি আসলেও হবে। শনি হয়তো বা খুবই মারবে না, তবে কষ্টটা দেবে, কিন্তু রাহু কিন্তু খুবই খারাপ। যেমন চন্দ্রের উপর রাহু আসলে ওই সময় নতুন রোগ সূচনা হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। হ্যাঁ, ক্যান্সারের সূচনা হতে পারে, বা যে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে ওই সময় মায়ের ক্ষেত্রে। মায়ের জয়েন্টের সমস্যা, পায়ের সমস্যা, পা ফুলে যাওয়া, ঠিক আছে, পায়ে পানি চলে আসে, নানান কিছু হতে পারে। চন্দ্রমানি পানি তো, সেই জন্য। তার একটি বিষয় হচ্ছে যে আম, এবং জাতক বা জাতিকার নিজের ক্ষেত্রে শ্বাসকষ্ট মানে তার ব্রিদিং প্রবলেম, যেটাকে অ্যাজমাটিক প্রবলেম বলা হচ্ছে, সিওপিডি, এইগুলো দেখা দিতে পারে। চিন্তা লাগা মানে চিন্তাজনিত সমস্যা তৈরি হবে। আর শনিচন্দ্রের যোগকে আমরা অনেক সময় বলি যে এটাকে আমরা কি বলি, যে কি সুইসাইড যোগ আর কি। এটা কি মানে মেন্টাল প্রবলেম, মানসিক অসন্তুষ্টি, বিষ যোগ, এগুলো তৈরি হতে পারে এই সময়, ঠিক আছে। চন্দ্রমূলেশ্বর যোগ তৈরি হয় আর কি এটা। হ্যাঁ, চিন্তাজনিত সমস্যা থাকবে, মানে অ্যাজমাটিক প্রবলেম তৈরি হতে পারে। মায়ের ক্ষেত্রে তো বললামই, আর কন্যা যেহেতু চন্দ্রমানি কন্যাও বোঝায়, সেক্ষেত্রে কন্যাদের মধ্যে বা যে কোনো সন্তানের মধ্যে কন্যা সন্তান সমস্যা তৈরি হবে, বিশেষ করে বিবাহযোগ্য কন্যাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত একটা প্রবলেম দেখা দিতে পারে। যেই সকল মেয়ে অনেক বড় হয়েছে কিন্তু বিয়ে দিতে পারছে না, নানান ঝামেলা তৈরি হচ্ছে, দেখবেন ওই ছকে চন্দ্রের উপরে বা কোনো না কোনো ভাবে 1, 5, 9 কিংবা 2, 12, 7 শনি আসছে, শনি দৃষ্টি পড়েছে, এই কারণে এই প্রবলেম গুলো দেখা দিতে পারে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, যদি কর্মকন্যা যদি কর্ম করে থাকে তাহলে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি শিকার হতে হবে। হ্যাঁ, বা প্রমোশন আটকে থাকবে, প্রমোশন নিয়ে চেষ্টা করতে পারে, নতুন প্রমোশন নিয়ে চেষ্টা করতে পারে সে, কিন্তু আটকে থাকবে। বড় দাদার ক্ষেত্রে কি হতে পারে, বড় দাদা স্থান পরিবর্তন করতে পারে, বড় দাদার ভ্রমণ মানে চন্দ্র মানে ভ্রমণ ভ্রমণ হতে পারে, বড় দাদা কোনো মহিলার সাথে জড়িয়ে পড়তে পারে, সেই বিষয়গুলো করতে পারে চন্দ্র শনির কানেকশন। ঠিক আছে। এইভাবে যদি আমরা দেখি যে মঙ্গলের উপরে শনি আসছে তাহলে কেমন করবে, তাহলে কি ঘটনা ঘটতে পারে। মঙ্গল তো ভাই, তাহলে আহ স্বাভাবিকভাবে এটা দেখা যায় কর্মস্থলে ঝগড়াঝাটি হতে পারে। মঙ্গল অশান্তি, মঙ্গল মানে তো ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি, রক্তারক্তি, খুনাখুনি সব মঙ্গল দিয়ে রিলেটেড। তাহলে সেক্ষেত্রে অশান্তি তৈরি হতে পারে কর্মক্ষেত্রে, মানসিক টেনশনের শিকার হতে পারে, হ্যারাসমেন্ট হতে পারে, অহেতুক কর্মক্ষেত্রে হ্যারাসমেন্ট হতে পারে, এমনকি হাতাহাতি মারামারিও হতে পারে। ঠিক আছে, এই সংযোগে ভাইয়ের ক্ষেত্রে দেখা যায় কি কোনো না কোনো ভাইয়ের হেনস্থা প্রবলেম হতে পারে, নতুন কর্ম পেতে পারে ভাই বলতে হয়, এবং জীবনে উন্নতির জন্য সে যথেষ্ট পরিশ্রম করবে। আর মঙ্গল মানে স্বামী কারক গ্রহ, তাহলে স্বামীর ক্ষেত্রে কি হতে পারে, স্বামীর কর্মস্থলে সমস্যার সম্মুখীন হবে, দুর্ঘটনা অথবা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হাজবেন্ডের ক্ষেত্রে। আর বড় দাদার ক্ষেত্রে কি ঘটবে, উল্টাটা, অর্থাৎ বড় দাদার বিপত্তি, বাধা বিপত্তি, প্রতিটি পরিস্থিতির শিকার হবে ভাই, শত্রু দ্বারা হয়রানি হবে, এবং সে কোনো না কোনো টেকনিক্যাল কাজে বা কঠিন পরিশ্রমের কাজে যুক্ত হতে পারে। মঙ্গলবাণী টেকনিক্যাল কাজগুলো বোঝাবে, যুক্ত হতে পারে, এটা ভাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, বড় দাদা। বোঝা গেল আশা করি। এবার যদি আমরা দেখি বুধের উপরে শনি যদি আসে তাহলে কি হবে। বুধের উপরে শনি আসলে কোনো জায়গা জমি ক্ষেত্রে লাভ হতে পারে, জায়গা বুধ মানে জায়গা জমি, লাভ হতে পারে, নতুন কোনো জব বা ইন্টারভিউতে বা সময় সুবর্ণ পেয়ে যেতে পারে। এই সময় যদি আপনি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন, বিশেষ করে রবি আর সরি বৃহস্পতিবার শনি যদি বুধের উপরে আসে, সেক্ষেত্রে অবশ্যই ইন্টারভিউতে সাফল্য আসবে, বা দেখা গেল কি কর্ম পেতেই পারেন, ঠিক আছে। বিদ্যা ক্ষেত্রে এই সময় শুভ, যথেষ্ট শুভ। জাতক জাতিকার কর্মক্ষেত্রে বা কর্ম সংক্রান্ত ব্যাপারে নতুন শিক্ষা লাভ হতে পারে এই সময়। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি হতে পারে, নতুন পদক্ষেপ গ্রহণ, প্রোডাক্ট সংক্রান্ত বা ইনভেস্টের সম্ভাবনা, ওই সময় আপনি ইনভেস্ট করতে পারেন, সেটাও ভালো।
আবার বন্ধুর সাথে সুসম্পর্ক তৈরি হতে পারে, যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, কারণ বুধ মানে যোগাযোগ, বুধ মানে বন্ধু, বুধ মানে শিক্ষা, এই সকল ব্যাপারে স্বাভাবিকভাবে কিছুটা মানে বাধা পাবেন। ঠিক আছে, প্রথম দিকে বাধা পেয়ে পরে সাকসেসটা আসবে। এটা কমেন্ট এসছে, কমেন্ট। আচ্ছা, কমেন্টটা দেখি। স্যার, নেটাল চার্টে শনি মেষে থাকলে জাতিকার হাজবেন্ডের সমস্যা নেগেটিভ হবে? শনি মেষে থাকলে জাতিকার হাজবেন্ড, হ্যাঁ এটা হতে পারে অবশ্যই, কারণ আমরা মেষের যে অধিপতি, এটা তো আমরা ডিসপোজিটের থিওরি অনুযায়ী, কারণ মেষ অধিপতি হচ্ছে মঙ্গল, তো মঙ্গল মানে হাজব্যান্ড, তো সেক্ষেত্রে অবশ্যই শনি যদি মেষে থাকে সেক্ষেত্রে মঙ্গল রিলেটেড কিছু প্রবলেম তৈরি হতে পারে, ভাইয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, নেগেটিভ কোনো কিছু ঘটতে পারে, বা দেখা গেলো কি দুর্ঘটনার শিকার হতে পারে, কর্মে বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, উত্তেজনা হতে পারে, এমনকি হাজবেন্ডের ক্ষেত্রেও তাই করতে পারে। ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে ডিসপোজিটিভ থিওরি অনুযায়ী হবে। আচ্ছা, ছোট ভাইয়ের ক্ষেত্রে কি হবে? কর্মের সুযোগ অথবা উপার্জনের একটা সুযোগ ঘটবে, স্বাস্থ্যহানি ঘটবে কিছুটা, এবং যদি কোনো দ্বিতীয় বিবাহ বা বৈবাহিক জীবন অশান্তি এবং শরীর নিয়ে সমস্যা হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আর বড় দাদার ক্ষেত্রে কি করতে পারে? বড় দাদা স্বাভাবিকভাবে ব্যবসায়িক অথবা জায়গা জমি সংক্রান্ত ক্ষেত্রে লাভ হতে পারে, বন্ধুর সান্নিধ্য পেতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো বৃহস্পতির উপরে যদি আহ বৃহস্পতির ক্ষেত্রে যদি শনি আসে, অর্থাৎ শনি যদি বৃহস্পতির উপরে আসে, তাহলে কি এমনটা ঘটবে? এটা কি দারুণ একটা যোগ, কর্মজগতে অবশ্যই উন্নতি আসবে। শুভ গ্রহ দৃষ্টি পাচ্ছে, শুভ গ্রহের সাথে শনি দৃষ্টি পেল, তাহলে প্রমোশন লাভ হতে পারে বা যশ বৃদ্ধি পেতে পারে, নতুন সুযোগ বা নতুন উন্নতি পথে সন্ধান হতে পারে, কর্মস্থলে স্বীকৃতি লাভ হতে পারে। এবং এই ট্রানজিট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জাতক বা জাতিকার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একটু একটা মিনিট ওয়েট